হবে এটার মানসপুত্র নারদ। তারা দুজনেই স্বর্গে ভ্রমণ করার উদ্দেশ্যে মনের আনন্দে নৃত্য করতে করতেই আপনাদের উদ্দেশ্যে করছে আগে নদীর তীরে তুমি হলে আমার জন্মদাতা পিতা। পিতার আদেশ পালন করাই হলো পুত্রের একমাত্র কর্তব্য। বলুন পিতা, কি আদেশ আমায় করতে হবে বলো, আমি আপনার মনস্কামনা নিশ্চয়ই পূরণ করবো। ওরে আমার মানস পুত্র নারদ, তোমার ভক্ত নিষ্ঠায় আমি খুবই সন্তুষ্ট। তোমার পিতৃপ্রেম দেখে আমি খুবই আনন্দিত। ওরে আমার মানস পুত্র নারদ, শোন আমার মনের মনস্কামনা। তুমি এর মধ্যে সংসার ধর্ম পালন করবে পুত্র, তুমি করে না না পিতা না, আমি তোমার এই মনের মনস্কামনা পূর্ণ করতে পারলাম না। তুমি তো সবই জানো পিতা, আমি আজ ব্রহ্মচারী হওয়ার প্রতিজ্ঞা গ্রহণ করেছি। তাহলে বলো পিতা, আমি কেমন করে সংসার ধর্ম পালন করবো, কি করে করবো? কি বললো রে কুলাঙ্গার, ওরে পাপিষ্ঠ, ওরে লোভ, তুই পিতার কথা বললি অপমান, তুই পিতাকে করেছিস অপমান। এই অপমানের চরম পরিষেবা বিধানের পুত্র, এই অপমানের চরম পরিষেবা বিধাবো। তাই তোকে এই মুহূর্তে করবো আমি অভিশাপ। যার ওরে কুলাঙ্গার এই মুহূর্তে পৃথিবীর মুখে জন্মনিত ইমানের ঘরে কোন ধরে উঠতেই না উঠে বলো, আর সেইখানে তোকে করতে হবে সংসার ধর্ম। পিতা নাই, তুমি আমার অভিশাপ দিয়ে না পিতা, আমি যে মেরে পাই, তুমি আমার লোক পাপে গুরু Oh!
পিতার আদেশ অনুভব করে তুই পিতাকে করেছিস অপমান, তাই আমি তোমায় ক্রোধ বশত অভিশাপ দিয়েছি। তাই এই অভিশাপ ধরবে শয়তান, এই অভিশাপ বলবে পিতা পিতা গো, আমি ভুল বশত তোমার কথার অমান্য করি তোমায় অপমান করেছি পিতা, তুমি আমায় ক্ষমা করে দাও পিতা, তুমি আমায় অভিশাপ করে দিয়েছ, আমার একটু এলে দাও পিতা, আমি কি কোনোদিন এই অভিশাপ থেকে উদ্ধার পাবো না, আমি কি কোনোদিন এই অভিশাপ থেকে আমার বাবা পুত্র নারদ অভিশাপ যখন দিয়েছে পুত্র, অভিশাপ করবে, এই অভিশাপ বলবে, কিন্তু তুমি একটা কথা রাখিও শোনো, তুমি যখনই ওই পৃথিবীর বুকে সংসার ধর্ম পালন করতে গিয়ে যদি কোনো বিপদে পড়ো, তখন আর তুমি আমায় বলিও শোনো, আমি সেই বিপদ থেকে করবো তোমায় উদ্ধার, ওই বিপদ থেকে করবো আমি উদ্ধার। ওই আমার মানুষ পুত্র নারদ, চলো আমরা এইখানে আর এক মুহূর্তে বের করবো না, আমরা চলে যাবো আমাদের মন ভালো ব্রহ্মার অভিষিক্ত মহর্ষি নারদ জন্ম নিল পৃথিবীর বুকে, গন্ধর্ব রূপে, নাম হল তার উপবর্ধ। আর এইদিকে চিত্রপুরে চিত্ররূপের একমাত্র কন্যা, নাম হল তার চিত্রাঙ্গিনী। তাই চিত্রাঙ্গিনী তার সঙ্গীদের সঙ্গেই ওই ফুলের বাগানে ফুল তুলবার জন্য নৃত্য করতে করতে আগমন করছে।
পাইনি ওই কন্যাকে প্রথম দেখাই তাকে আমি আতর ফেলে ফেলেছি কিন্তু কে সেই কন্যা কি তার আসল পরিচয় আমাকে জানতেই হবে। এই যে সঙ্গে সঙ্গে চিত্রাঙ্গী বলছে কি দেখলাম এই ফুলের বাগানে আমি তো অনেকদিন ধরে এসেছি এই ফুলের বাগানে ফুল তুলবার জন্য কিন্তু কোনদিন কোনো সুন্দর যুবকে আমি দর্শন পাইনি। ওই যুবককে প্রথম দেখায় আমি তাকে মনে প্রাণে ভালোবেসেছি কিন্তু কে সেই যুবক কি তার আসল পরিচয় আমায় জানতেই হবে। তাই না আমি আর বিলম্ব করবো না, আমি চলে যাবো এই যুবকের কাছে। এই যে যুবক আমি অনেকদিন ধরে আসছি এই ফুলের বাগানে ফুল তুলিবার জন্য কিন্তু আমি এইখানে তো তোমায় আগে কোনোদিন দেখিনি। আজকে তোমায় আমি প্রথম দেখাই তোমায় মনে প্রাণে ভালোবেসে ফেলেছি বন্ধু। বলো বন্ধু কি তুমি কি তোমার আসল পরিচয়? ওগো কুমারী আমি হলাম গন্ধর্ব, তোমার নাম হলো আমার উপবর্ণ। ওগো কুমারী আমি তোমায় প্রথম দেখাই তোমাকে আমি মনে প্রাণে ভালোবেসে ফেলেছি বন্ধু। আমিও তোমায় ভালোবেসে ফেলেছি। বলবো না কে তুমি কি তোমার আসল পরিচয়? ওগো কুমার আমি হলাম এই রাজ্যের রাজা চিত্ররথের একমাত্র কন্যা, নাম হলো আমার চিত্রাঙ্গিনী। ওগো বন্ধু আমরা যখন দুজনে মনে প্রাণে ভালোবেসে ফেলেছি বন্ধু, এসো না আমরা হাতে হাত ধরে ওই ভেসে যাবো ওই প্রেম যমুনাতে। আমি শুনেছি তোমার পিতা নাকি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজা, দেবাদেব বাবা ভোলানাথের আশীর্বাদে বলিয়ান। কিন্তু রাজকন্যা আমার তোমার গোপন প্রেমের কথা তোমার পিতা মহারাজ যদি জানতে পারে তাহলে তুমি আমায় কথা দাও বন্ধু, এই জীবনে তুমি আমায় কোনোদিন ভুলে যাবে না তো। ওগো কুমার জীবনে মরণে স্বয়নে স্বপনে আমি যারা ভালোবেসে ফেলেছি গোপনে, আমি আকাশ মন্ডল সূর্য তারাকে সাক্ষী রেখে কথা দিচ্ছি বন্ধু, আজ থেকে আমি শুধু তোমার আর তুমি শুধু আমার।
বেশি ভালো রাজকন্যা একথা তুই যদি বড় হই অগলো অগকুমার তুমি যদি সত্যি বলছো তোমার তুমি আমার ভুলে যাবে না তো? না গো না না, তা হতে পারে না, কোনো চিন্তা হতে পারে না। ও গো কথা তুমি আর এইদিকে রাজসভায় রাজনৈতিক দেখতে না পেয়ে মন্ত্রী শ্রাবণ সৈন্যদের রাজকুমারীকে খোঁজার জন্য ওই ফুলের বাগানের দিকে করছে আবেদন।
আমরা ছেড়ে দেবো না 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 এই মুহূর্তে তো আমাদের নিয়ে গেলেন মহারাজের কাছে। আর এইদিকে চিত্রপুরের রাজা চিত্র মনের আনন্দে নৃত্য করতে করতে তারা সবারকে করছে
পর্যবের খেলায় মগ্ন হয়েছিল, তাই আমরা তাকে আমরা বন্দি করে তোমার কাছে নিয়ে আসেছি। কি কি বললে আমার মধ্যে সব ছিল এই নব্বই জীবন আমাদের রাজনীতি আমাদের রাজনীতির সমাজ করছে ওই নব্বই জীবন সত্যি বলে কি তোমার আসল আমি হলাম গন্ধর্ব, তোমার নাম হলো আমার উপগর্ভ। কি বললো আমার রাজনীতি তুই সর্বাস করছিস, এই বলটা আমি তোমায় করবো এই বলতে তোমায় করবো আমি কঠোর শাস্তি আমি কঠোর আর যাই তোমাদের চামড়ে আরাম সহ্য করতে পারবি না। ওরা হারে এই প্রকার কারাগারে খুদাই কৃষ্ণায় আমি বন্দি করে রয়েছি। আর যাবে তোমাদের চামড়ে আরাম শ্রাবণী ভাইরা তোমরা আমার মৃত্যুর আগে একটু জল দাও না, আমি মৃত্যুর আগে একটু জল পান করতে চাই। একটু জল কিন্তু আমাদের মহারাজের আদেশ জলের পথে তোর মৃত্যু হওয়াই ভালো। কোথায় তুমি রাত তোমার চিন্তাঙ্গিনী, তুমি আমায় বলেছিলে এই জীবনে বড় নেই আমাকে কোনদিন ভুলে যাবে না। কিন্তু তুমি কোথায় আছো কেমন আছো জানি না বন্ধু। আর হয়তো এই জীবনে তোমার সঙ্গে আমার দেখা হবে না। একবারই দেখে না কত সুখে তোমার সঙ্গে আমার দেখা হবে না বন্ধু।
রাজকুমারী তোমার এত সাহস, আমরা তোমার বিধান আদেশ পালন করছি, আর এই তুমি রঙের যুবকে লুকে লুকিয়ে খাওয়াচ্ছ। না না না, ও আমাকে তুমি সহ্য করবো না। আসো রাজকুমারী, তুমি এখান থেকে চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। রাতের পর রাত ওই লক্ষ্য যুবকের উপর তোমরা চাবুকের আঘাত করে চলেছ, কিন্তু এখন ওই যুবকের মৃত্যু হয়নি, কিন্তু এখন ওই যুবকের মৃত্যু হয়নি। আমি চাই ওই যুবকের মৃত্যু দণ্ড। ওরে আমার মনে যাও, যাও তোমরা তিনটি বস্তু বসিয়া নিয়েছো, আর ওই বস্তু বসিয়া ওই যুবকের গুলো ডুবে চাপিয়ে দাও। তাতে যদি তার মৃত্যু না হই, তাকে আমি চলে ডুবে মারবো। তোমাদের চাবুকে আঘাত সহ্য করতে পারছি না, আমার প্রাণ যায়, প্রাণ যায়। আমার মনে পড়েছে পূর্ব জন্মের কথা, যখন পিতা বন্ধনে আমার অভিশাপ দেওয়ার সময় বলেছিল, ওরা আমার মানুষ পুত্র নারে, তুমি যখনই ওই পৃথিবীর বুকে সংসার ধর্ম পালন করতে গিয়েই কোন বিপদের হল সম্মুখ, তৎক্ষণাৎ তুমি আমায় করিও স্মরণ, আমি সেই বিপদের করবো তোমায় উদ্ধার। তারা আর বেশি বিলম্ব করবো না, সেই যখন পিতা বন্ধনের
তুমি জানো না ওই যুবকের আসল পরিচয়? ওই যুবক হলো আমার মানস পুত্র নারদ। আমার এই অভিশাপে জন্ম নিয়েছে পৃথিবীর বুকে গন্ধর্বরূপে, নাম হলো তার উপগর্ত। এসেছে আমার দেবতা, লহ লহ ভক্তের শত কোটি প্রণাম তোমার শ্রীচরণে। চিরসুখী হও ভক্ত, চিরসুখী হও। ওরে রাজপুত্র, ওই যুবককে তুমি ছেড়ে দিয়ে আমার একটি আদেশ করে পালন করো পুত্র, আমার একটি আদেশ তুমি পূর্ণ করো। ওই মুহূর্তেই তোমার একমাত্র কন্যা চিত্রাঙ্গনের সঙ্গেই আমার অভিশপ্ত পুত্র নারদের শুভ বিবাহের আয়োজন করো, শুভ বিবাহের আয়োজন করো। আপনার আদেশ আমি অক্ষরে করে পালন করবো, আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করবো। কোথায় আছে আমার রাজমন্ডলীকে অদূর রেখে সাজিয়ে তাড়াতাড়ি নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো। তোমাদের এই গ্রামে যদি বিহাগর হলে যদি তোমরা হরিবল নয় বলো তো আজকে বলো না, তোমাদের যেমন নিয়ম তেমনি থাক। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আরে বলি কাল ছাগলের যাতে বল হয়ে গেল, বারে 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 বিহাগর বিনা হরিবলে বিহাগর পায়রাই গেল। পায়রা দেবো বা এটা কলিযুগ উঠে, এখন সব কিছু হয় পায়রাই যাচ্ছে। এই যে দেখো যেমন ওই কোর্টে বিহাগর দেওয়া হচ্ছে না, কে হরি বলে দিচ্ছে? পুলিশ কিনা সেরকম লেখালে কি করে তোমরা পারি করবো? আমার কিছু বলার নাই। জয় সীতারাম, জয় সীতারাম। আমি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবো। বাবা এই সালা হঠাৎ সঙ্গে গাইতে কিনে দিলে বাবা, এই সালা হঠাৎ সব দিনেরই খারাপ সঙ্গে আছে। আর কোন দিন যে পেছাই এই সালার নীলা বোঝা যায়। শোন ভাই, শোন ভাই, ভাই রে এই দিকে ভ্যানটা দেবে, তোকে আমি ডাকছি বাবু, শুনবি তো ভালো বটে, নাই তো ছাড়ে নিয়ে সালা আমি ঘর ঘরে লে যাবো।
শোনো বাবু, এটা বহুদূর আছে কি গ্রাম বটে, আমার টুকু নাই ভেজা বাবা। এই গ্রামটার নাম কি বটে? যাই হোক বাবা, যেটাই নাম আছে আমার কিছু বলার নাই। এরে ভাই শুনছিল রে, বলে ভাই রে, এত আমার বডিটা আছে বলে বাঁচে গেলি নাই তোর আমার হাড় পাঁচরা সব খাড়াই যায়। তো সর্বাবু তোকে যেটাছিলি সেই রিপোর্টের কথাটা বলবো। এইদিকে আমি আর কাছাই বারে সোনার বাঁদর পচা মুখারি আমার ভাই। তো শোনো বাবু, আমার এবার কথা শুন, এত বড় বিহাগর পাই যাইল তুই বুঝতে পারছি বিহাগরের আসল নিয়ম হইল বাবু বিহাগি, আর যখন বিহাগরে বিহাগি হয়ে যায় সেটা বিহাগর বললে বুঝতেই পারবি না। তাহলে শোন, ওইদিকে দেখতে পাচ্ছি না দুটা মায়ার লোক দাঁড়াই আছে, ওইদিকে বা ওইদিকে রে ই শালা ভগবান ইদিকে রে ই শালা ইদিকে রে। সত্যি বলছি দাদা, দুটা ঝলমলা দাঁড়াই আছে রে। তুই কিরকম নজর দিয়েছিস ভাই বল? আমার নজর ওরকমই থাকবে রে। তো শোন ভাই, নজর নিয়ে পরে গল্প করো, বুঝলি না? এইদিকে আই, ওই যে মায়ের লোকগুলা দাঁড়াই আছে তাদের সাথে দুই চারটা কথা বলে তোরা তো ফুসলাই ফুসবি যে দুই চারটা বিহাগি দেখা করার বাড়ি গাড়ি তো আনন্দ ঠিকানা থাকবে নাই, নাচ গান করে ফুর্তি করে মহিলা খাই আমরা চলে যাবো। তো শোনো গাড়ি, তুই এদিকে টুকু ভাড়াটা বস। শোনা ভাই আমার ডিস্টার্ব করিস না। শোন বাবু, তুই শান্তি ভাবে বসবি তো? অবশ্য নাই নাই নাই, তোর বিশ্বাস নাই শালা, তোকে আমি দুলা বুড়া দিব রে টুকুরে খুকুরি আসল বছর খুকুরি যা শালা ঘুমাই যা এ বাবু শালা ঘুমাই যা শালা ঘুমাই থাক। ও আরে আমার সোনার ভাই যাই হোক বাবা, কি শালা ঘুমাই যে আমি তোকে শান্তি হবে আমার কারবারটা করবো। এই শালা মায়া লোকগুলা দেখে বাবা মনে হচ্ছে আমার সাথে কথা বলবে নাই বলবে। তো যাই হোক দাদা, আমারও কিছু কম নাই, দেখতে পাচ্ছ এই যে কাশ্মীরি জলে ঘুমাই দিলে ঠান্ডা নাই বাবা। তো যাই হোক, জ্যাকেট নিয়ে পরে সম্পর্কে কথা বলবো, আগে মায়া লোকগুলার সাথে একটু কথা বলে নি। শুনিয়ে না ও মাই ডালাই কামে हे प्रभु प्रेमानंदे ये क्या हुआ? কিছুই বুঝতে পারে নাই দাদা, এই কিছুই বুঝতে পারে নাই। এরে দাদা দেখে দিল রে বড় 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 আমার দাদা রে সালা পেটরা মুহারি মায়া লোকের সাথে কথা বলতে যায় রে বাবু, আর তোর এক কাণ্ড হয়ে যায়, কিছুই বুঝতে পারিস না। কি হলো তোর রে বারে 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 বলি হারি তোর কোম্পানি আর বিড়ি কোম্পানি দাদা লেভেলে কম নাই, লেভেল তো দেওয়া ধরা ঢুকাই দিতে আর ভিতরে কি থাকছে কোনোই বুঝতে পারাতে নাই। ও বাবা সালার পেস্টিসটা কি আরো আছে বলো তো? কেমন লজ্জার মতো প্যান্টটা খোলা আর দাঁড়াই আছে।
চাপ করবে এটা বেলা উঠে গেল বাবু, এটা আমরা দেরি করবো না। আইলো দাদা জলদি আইলো। তুই কেন এত মশিয়ানি করছি রে? এই তো রে পারে ভাই, আমার পেশা আছে না রে বাবু, থাকবে তো শোনো দাবি, যা হইলে হইলে সব ভুলে যা। ওই মায়া লোকটার সাথে দু চারটা কথা বলে তারা তো বিহারি দেখা করাই, আনন্দ করতে করে আমরা ঘর চলে যাবো। বলে তোমরা তখন থেকে কি হুচুর পুচুর করছো গো? বলো তোমাদের মতলবটা কি ওঠে? ও বাবা, তাহলে তোমরা বুঝতে পারিয়েছো, তাহলে আমরাও দেখতে কম ভালো নাই, আমরাও একটা মজাই দেব গানার মিঠুন চক্রবর্তী। এই তারা কি করে রে বাবা? ও দাদা এত বড় বিহার পাইরা গেল গো, একটা বিহার শুনতে পারি নাই। তোমরা যে মায়া লোক, তোমাদের বিহার নাই খেয়ে যাবা, তো লেও দু চারটা বিহারি ভর্তি করবো আর মহলকায় আমরা চলে যাবো।